কিন্তু আজকে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা চলবে এবং মূলত বিষয়টি নির্ধারিত হলেও একটি আগ্রহের জন্ম দিয়েছে, যেহেতু দীর্ঘদিন পর বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হয়েছে এবং ভোটাভুটির যে আনুষ্ঠানিকতা, ভোটাভুটির আনুষ্ঠানিকতায় যাচ্ছে কিন্তু দীর্ঘদিন পর এই জাতীয় সংসদ। আপনাকে যদি একটু ইতিহাসটা স্মরণ করিয়ে দিতে চাই, সংসদ সদস্যদের ভোটে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এটি কিন্তু ৭২ সালে যে সংবিধান ছিল সেই সংবিধানের মধ্যে এই নিয়মটি সন্নিবেশিত করা ছিল। পরবর্তীতে চতুর্থ সংশোধনের মাধ্যমে কিন্তু সরাসরি প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের যেই নিয়ম সেটি কার্যকর করা হয়। পরবর্তীতে ৩টি নির্বাচন, অর্থাৎ এর পরের ৩টি রাষ্ট্রপতি কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে। পরবর্তীতে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র আবার যখন প্রতিষ্ঠিত হয়, এরপর কিন্তু আবারও সেই নিয়ম পুনর্বহাল হয়, অর্থাৎ সংসদ সদস্য যারা নির্বাচিত হয়ে আসেন এবং সংরক্ষিত তারা কিন্তু এই রাষ্ট্রপতি পদের জন্য ভোট দিয়ে থাকেন। সাধারণত আমরা যেটি দেখেছি, যেটি সবসময় সাধারণত হয়ে থাকে, যে একজনই প্রার্থী থাকেন এবং একজনই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যেহেতু সংসদে যে সংখ্যাগরিষ্ঠ দল থাকে সেই দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় তিনি রাষ্ট্রপতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হিসেবে তিনি কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার কিন্তু এটি অনেকদিন পর একটি ভোটাভুটির আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি এটি দেখভাল করবেন এবং এরই মধ্যে কিন্তু যেসব আনুষ্ঠানিকতা ছিল, আপনি জানেন যে এই দুইজন আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ সবকিছু কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই আনুষ্ঠানিকতার পর আমরা যেটুকু জেনেছি গতকাল থেকে, আগামীকালকে রাষ্ট্রপতি শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নতুন যিনি নির্বাচিত হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির পক্ষ থেকে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন আগামীকালকে। সব মিলিয়ে এই বিষয়টি কিন্তু বেশ আগ্রহের জন্ম দিয়েছে। একে তো হচ্ছে এটি একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি আসলে দীর্ঘদিন পর মানুষ প্রত্যক্ষ করছে। এর পাশাপাশি কিন্তু যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গত মাসের ২৪শে জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে যিনি শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছিলেন তিনি পদত্যাগ করেন। তারপরে কিন্তু এই সময়ে জাতীয় সংসদের স্পিকার কিন্তু এই অন্তর্বর্তী সময়টার জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে আগামীকালকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করার পর কিন্তু বাংলাদেশ তার ২৩তম রাষ্ট্রপতিকে পেতে যাচ্ছে। দুপুর ২টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা, ৫টা পর্যন্ত চলবে। এর মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, নিশ্চয়ই সব জানাতে পারবো আপনাদেরকে।